সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাফনকৃত জাদুতে আক্রান্ত রোগী চিনার প্রাথমিক উপায়। আপনার কোন ধরনের সমস্যার কারণে আপনি অসুস্থ হয়েছেন, আপনি যদি সেই সমস্যাটাকে নির্ণয় করতে পারেন, তাহলে যথাযথ চিকিৎসা পাওয়া আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এবং অতি অল্প সময়ের মধ্যেই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা আপনার জন্য সহজ হবে। কিন্তু দেখা যায় অনেক রোগীদের ক্ষেত্রেই, চাই সেটা ডাক্তারি লেভেলের হোক অথবা জিন জাদু সংক্রান্ত হোক, যদি ডাক্তারি লেভেলেও ডক্টর যদি রোগীর সমস্যা খুঁজে না পায়, ধরতে না পারে, ডক্টর কখনো রোগীকে উপযুক্ত চিকিৎসা প্রদান করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে জিন ও জাদু সংক্রান্ত যে সকল চিকিৎসা রয়েছে, সে সকল চিকিৎসার ক্ষেত্রেও একই কথা। যিনি আপনাকে চিকিৎসা করবেন, তিনি যদি আপনার এই সমস্যাটাকে নির্ণয় করতে না পারেন, তখন তিনিও আপনাকে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারবেন না। তাহলে আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন, যখন আপনার কোনো রোগ ব্যাধি সৃষ্টি হবে, রোগ ব্যাধি সৃষ্টি হলে আপনার সমস্যাটি ধরা পড়বে, তখনই আপনার পক্ষে সুস্থ হওয়া অনেকটাই সহজ হয়ে যাবে। আপনি যদি দাফনকৃত জাদুতে আক্রান্ত হন, আপনাকে যদি পুঁতে রাখা জাদু করা হয়ে থাকে, তখন দেখা যাবে আপনার মাঝে প্রাথমিক কিছু সিমটম বা লক্ষণ দেখা দেবে। ওই সকল প্রাথমিক সিমটম বা লক্ষণের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে আপনি দাফনকৃত জাদুতে আক্রান্ত হয়েছেন। দাফনকৃত জাদুতে আক্রান্ত আপনি বুঝবেন কিভাবে? বোঝার এক নাম্বার লক্ষণ হচ্ছে, দাফনকৃত জাদুর মাধ্যমে যে সকল রোগী ক্ষতিগ্রস্ত, তাদের মাথা সবসময় ব্যথা করবে, পেইন হবে। দাফনকৃত জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত রোগীদের ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষ্য করা যায়, আর সেটি হচ্ছে তারা প্রায় সময় চোখে ঝাপসা দেখে, তাদের দৃষ্টি শক্তির মাঝে সমস্যা দেখা দেয়। দাফনকৃত জাদুর মাধ্যমে যাকে ক্ষতি করা হবে, তার মাঝে তৃতীয় নাম্বার যে লক্ষণটি দেখা দিবে, সেটি হচ্ছে প্রায় সময় ওই ব্যক্তি দুর্গন্ধ সে পাবে। আশেপাশে অনেক মানুষ বসে আছে, তাদের নাকে কোনো ধরনের দুর্গন্ধ অনুভব করছে না তারা, কিন্তু দাফনকৃত জাদুর মাধ্যমে যে ব্যক্তিকে ক্ষতি করা হয়েছে, ওই ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় প্রায় সময় তিনি দুর্গন্ধ পেয়ে থাকেন। দাফনকৃত জাদুতে আক্রান্ত রোগীর মাঝে চতুর্থ নাম্বার যেই লক্ষণটি দেখা যাবে, সেটি হচ্ছে সেই ব্যক্তি অধিক পরিমাণে ভুলে যাবে। ভুলে যাওয়ার প্রবণতা তার মাঝে প্রবল আকার ধারণ করবে। কোনো মানুষকে যখনই দেখা যাবে যে কোনো বিষয় তিনি অতি সহজে ভুলে যান, এই ভুলে যাওয়ার পরিমাণটা তার মাঝে ব্যাপক আকার ধারণ করেছে, তখন আপনি ধরে নিতে পারেন এই লোকটা দাফনকৃত জাদুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাফনকৃত জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে চতুর্থ নাম্বার আরও একটি সমস্যা দেখা যাবে, আর সেটি হচ্ছে ওই ব্যক্তির মাঝে যে কোনো বিষয়ে চরম একঘেয়েমি সৃষ্টি হবে। আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে দাফনকৃত জাদুতে আক্রান্ত হওয়া রোগীর প্রাথমিক যে লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি আমার এই বক্তব্যের মাধ্যমে
আপনারা সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।